হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি। চলেন দেখি। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য এইখানে আমি বড় সাইজের 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এই মাছগুলো কিন্তু একবারে জ্যান্ত টাটকা। এই মাছ কিন্তু চাষের না, এগুলো মেঘনা নদীর মাছ। আপনারা দেখলেই বুঝবেন মাছের কি সাইজ। তারপরে পাগুলা দেখেন কত বড় বড়। এই যে দেখেন আরেকটা মাছ, পাগুলা একবারে নীল কালারের হয়ে আছে, মানে এরকম বড় বড় পা। এই যে দেখেন কি বড় সাইজের মাছগুলা। এখন আমি মাছগুলা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখেন আমি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার সাইডে কিন্তু ময়লা থাকে, আমি বের করে নিয়েছি। আর এখানে দেখেন প্রতিটা মাছ এরকম পিঠ বরাবর কাঁচি দিয়ে কেটে আমি ভিতরে একটা ময়লা রক থাকে এটা আমি বের করে নিয়েছি। আর এদিকে আমি মাছের পাগুলা ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে মশলা মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে আমি 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে চিংড়ি মাছের পাগুলানের মধ্যে আমি দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ। এগুলো আমি মেখে নিব। আর এখানে আমি দেখেন বড় সাইজের একটা নারিকেল নিয়েছি। মালাইকারি রান্না করার জন্য নারিকেলের দুধ অবশ্যই লাগবে, এই জন্য আমি নারিকেলের দুধ বার করব। নারিকেলটা আমি ফাটিয়ে সুন্দর করে কুড়িয়ে হালকা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে দুধ বার করে নিব। আর এখানে আমি মশলা বেটে নিয়েছি শিলপাটায়, পেঁয়াজ বাটা, তারপরে এখানে বাদাম বাটা, রসুন বাটা, জিরা, ধনে, গরম মশলা বাটা, আদা বাটা, তারপরে ফালি করা কাঁচামরিচ। এইখানে নিয়েছি টক দই। টক দইটা আমার হাতে বানানো। তারপরে নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। আর এখানে নিয়েছি নারিকেলের দুধ। এখন কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলা 40 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে। বেশিক্ষণ সময় নিয়ে ভাজবো না। চিংড়ি মাছ বেশিক্ষণ সময় নিয়ে ভাজলে মাছগুলোর ভিতরে অনেক শক্ত হয়ে যায়, খেতে এত ভালো লাগে না। এই জন্য আমি অল্প সময় নিয়ে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই তেলের সাথে আর অল্প তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আদা বাটা, তারপরে দিয়ে দিব রসুন বাটা, এখন দিয়ে দিব বাদাম বাটা, তারপর দিয়ে দিব গরম মশলা বাটা। এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলা কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া। এখন আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হাতে বানানো টক দই। টক দইটা আমি পানি দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। টক দই দেওয়ার পর আমি আবারও মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিব আমি অল্প পরিমাণ পানি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। দেখেন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব নারিকেলের দুধ। নারিকেলের দুধ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। জলটা ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা সব কয়টা মাছ। এভাবে করে আমি সব কয়টা মাছ জলের মধ্যে দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে গুঁড়ে তারপরে আমি 20 মিনিটের জন্য রান্না করে নিব। আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিব।
এই পর্যায়ে আমি মাছ ভাজার তেলগুলো আবার উপর দিয়ে দিব। এখন দিয়ে দিব ফালি করা 4-5টা কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করা হয়ে গেছে, এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে সুন্দর করে আবারও রান্না করে নিব। আমার চিংড়ি মাছের মালাইকারি প্রায় শেষ, এখন আমি নামিয়ে নিব। দেখেন আমার চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর হয়েছে। আর এখানে পাগুলো আমি মুসমুসা করে ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। আমার চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।